দীর্ঘ 16 বছর অপেক্ষায় ছিল ক্ষমতায় যাবে তারা, যে হাসিনার কোনো রকম পতন ঘটাতেই পারলে, আওয়ামী লীগ সরকারের কোনো রকম পতন ঘটাতেই পারলে আমরা ক্ষমতা নিশ্চিত, আমরা ক্ষমতায় যাব। তা যেহেতু গত মাসের 5 আগস্ট হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ হয়েছে, হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, এটা এখন অতীত। কিন্তু গত 5 আগস্ট থেকে আজ পর্যন্ত যত কর্মকাণ্ড হয়েছে, যত ঘটনা ঘটেছে, একটাও কি বিএনপির পক্ষে গেছে? একটাও কি বিএনপির সঙ্গে মানে ভালো সম্পর্ক হয় জনগণের, বিএনপির নাম আরো উপরে ওঠে, এরকম কোনো ঘটনা ঘটেছে? একটাও ঘটনা নাই। আর সর্বশেষ বরগুনাতে গতকাল যে ঘটনাটা ঘটেছে, সেটার জন্য তো বিএনপি যে ক্ষমতায় যাবে এটাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সারা বাংলাদেশে এই ঘটনাটা ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। এই ঘটনাটা যারাই দেখতেছে তাদের মনেই এমন একটা অবস্থা তৈরি হচ্ছে, যারা বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ, আওয়ামী লীগ, জামাত, তাদের কথা বাদই দিলাম, যারা বিএনপির সাধারণ নেতাকর্মী, যারা মানে কোনো কিছুর সঙ্গে অ্যাক্টিভ থাকে না, শুধু বিএনপিকে ভোট দেয়, এরকম নেতাকর্মী বা এরকম জনসমর্থনের মনেও কিন্তু এখন প্রশ্ন জেগে উঠেছে যে আমরা কাকে ভোট দেবো। যারা একজন মুরব্বীকে রাস্তায় প্রকাশ্যে দিবালোকে এরকম অপমান, এরকম মারধর করতেছে, এরকম টানা হেঁচড়া করতেছে, এই জাতিকে যদি আমরা ভোট দিই, এই দলকে যদি আমরা ভোট দিই, তাহলে তারা ক্ষমতা পাওয়ার পরে কি করবে? এখন তো ক্ষমতা পায় না, এখন তো সব দলই সমান। আপনি জামাত বলেন, বিএনপি বলেন, নাগরিক অধিকার জিওপি বলেন বা আওয়ামী লীগ বলেন, সব দলই এখন সমান, কেউ কিন্তু ক্ষমতায় নাই। তারপরে যেহেতু তারা নিজেদের গায়ের জোরে ক্ষমতা দেখাচ্ছে, যখন ক্ষমতা পাবে তখন তারা কি করবে, কি করতে পারে তখন? এই প্রশ্নটা কিন্তু এখন জনমনে তৈরি হয়েছে। আর এই প্রশ্নটা তৈরি হওয়ার পরে কিন্তু বিএনপির ক্ষমতা যাওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে আসতেছে। আর এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের যে হাইকমান্ড আছে বিএনপির, খোদ তারেক রহমান, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রেজভি, তারা কিন্তু এইসব নেতাকর্মীদের, এইসব যারা অন্যায়ের সঙ্গে জড়িত, এইসব কাজকাম করতেছে, তাদের কিন্তু নির্দেশনা দিচ্ছে বা নির্দেশ দিচ্ছে বা এগুলো থেকে সরে আসার জন্য আহ্বান জানাচ্ছে, এগুলো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করতেছে যে তোমরা এগুলো করো না, এগুলো করলে আমাদের দলের সম্মান নষ্ট হচ্ছে। কারণ আপনারা সবাই তো জানেন যে কিছু কিছু গ্রামে বা কিছু কিছু জায়গায় এরকম পাতি নেতার জন্ম হয়, যাদের কারণে দলের দুর্নাম হয়, দলের সম্মান নষ্ট হয়। তো বিএনপির কিন্তু সেটাই 1 মাসে যতটা হয়েছে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। বিএনপি এই 16 বছরে যতটা মান উঁচুর দিকে নিয়ে গেছিল, তাদের যে ভালো দিকে যাচ্ছিল, এই 1 মাসের ভিতর তার চাইতে তার ডাবল কমে গেছে। এখন আপনার বিএনপি হন, আওয়ামী লীগ হন, জামাত হন, যে দলই হোক না কেন, আপনার মানতে হবে এই কথাটা। আপনি দেখেন যে এই 1 মাস আগে, গত 5 আগস্টের আগে কিন্তু আওয়ামী লীগ আলারা এগুলো করতো, তখন সবার মনে কিন্তু কষ্ট লাগতো যে অন্য দল আলী হয়তো আমরা ভালো থাকবো, ভালোভাবে, এরকম আর হবে না। কিন্তু এখন যারা করতেছে, তখন কি বলবেন আপনি? এখন তো আপনারা অনেকেই বলতে বাধ্য হচ্ছে যে আগের সরকার তো তাহলে ভালো ছিল, তারা তো এরকম মুরব্বী বা এরকম বাবার বয়সী ব্যক্তিকে এরকম মারধর করে না, তারা করছে সমবয়সী, যেমন ছাত্রলীগ করছে ছাত্র দলের উপর, যুবলীগ করছে যুব দলের উপর, মানে সমবয়সী বন্ধু বান্ধব টাইপের এরকম করছে। তারা তো এই একটা সাধারণ, তার ছেলের বয়সী একটা ছেলে যদি যায় তাকে এরকম মারধর করে, সে ডিসি অফিসে যাচ্ছিল, সে কিন্তু মুক্তিযুদ্ধের হাই কমান্ড ছিল এক সময়, তাকে যদি এরকম অপমান করা হয়, তাহলে এই দেশটা কোথায় যাবে? ক্ষমতা পাওয়ার পরে এই দেশটা কোথায় যাবে? যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিভিন্ন দল, যেমন নুরু বলেন, জিওপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরু, তিনি যেসব ভাষায় আওয়ামী লীগকে কথা বলেছেন, বকাবাজ্য করেছেন, তার উপর কিন্তু আওয়ামী লীগ নির্যাতন করতে পারতো, মানে যতটা না করেছে তার সাথে বেশি করতে পারতো, কিন্তু অতটা করা হয়নি। কিন্তু এখন যদি নুরু এরকম মানে আওয়ামী লীগের যা বলছে এরকম যদি বিএনপি কে বলতে যায়, নুরু তো তার সাথে বেশি মার খাবে সম্ভবত। কারণ সাধারণ মানুষ যেভাবে দেখা যাচ্ছে, সাধারণ মানুষের যে অবস্থা হয়েছে, তাহলে তো নুরুরও আর বাঁচার পথ থাকবে না। অনেকেরই কমেন্ট সেকশনে দেখলাম যে বলতেছে ঠিকই হয়েছে, আলহামদুলিল্লাহ, অমুক তমুক। আরে ভাই, যদি এরকম বাবার বয়সী একটা ব্যক্তিকে মারা হয়, আপনারা যদি বলছেন ঠিকই হয়েছে, তাহলে যখন আওয়ামী লীগ সরকার বলছিল তখন কষ্ট লাগার কি ছিল? তখনও তো তাহলে ঠিকই হয়েছে, তারাও তো বলবে ঠিকই হয়েছে। কারণ আওয়ামী লীগ সরকারও যেটা করেছে, আপনারাও যদি সেটা করেন, তাহলে লাউ এবং কদু পার্থক্য কোথায়? শুধু শুধু এই একটা মাসের বা 2টা মাসের ভিতর যত ক্ষতি হয়েছে দেশের, এই ক্ষতি পোজাইতে আগামী 50 বছর লেগে যাবে। তাহলে এই ক্ষতি করার দরকার ছিল কি? যেহেতু
আমরা একই আছি। আওয়ামী লীগও যা ছিল, বিএনপিও তাই, বা বিএনপি তো ক্ষমতায় যায় না তারপরেও তাই। তাহলে শুধু এই নাম পরিবর্তনের জন্য এত ক্ষতি করার কি দরকার ছিল? যদি ঠিকই হয়ে থাকে, ঠিকই হবে কোন সময় আমি বলি, যখন আওয়ামী লীগ সরকার যে অন্যায়টা করছে, আপনারা যদি সেই অন্যায়টা না করে আরো ভালোভাবে জিনিসটা কন্ট্রোল করতে পারেন, তাহলে হবে ঠিক। কিন্তু আপনারা আওয়ামী লীগ সরকার যেটা করছে আপনারা সেটা করলেন, সেটা ঠিক নয়। আর এই কারণে কিন্তু বিএনপির মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আর এদিকে জামাত ইসলাম বা যে সব ইসলামিক দল আছে, তারা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। আপনি দেখেন যে জামাতের নেতাকর্মীরা ভিতরে তাদের কি আছে সেটা তো আসলে আমরা বলতে পারবো না, কিন্তু বাইরে থেকে আমরা যতটা আন্দাজ করতে পারতেছি, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু জামাতের নেতাকর্মীরা, শিবিরের নেতাকর্মীরা কিন্তু এরকম উচ্ছৃঙ্খল পরিবেশে কোনো কর্মকাণ্ড ঘটাচ্ছে না। হয়তো তাদের হাইকমান্ডের নির্দেশ আছে যে এরকম যারাই করবে তারাই দল থেকে বহিষ্কার বা অন্য কোনো শাস্তি দেবে। এই কারণে কিন্তু তারা কোনো কারণেই এরকম কিছু করছেন না, যেটা করছে বিএনপি। তারপরেও বলবো যারা বিএনপির হাইকমান্ড আছে তারা যেন শক্ত হাতে এগুলো কন্ট্রোল করার চেষ্টা করে, এবং এই ছেলেটাকে, যে ছাত্র দলের একজন নেতা, এই ছেলেটাকে যেন বরগুনাবাসী ধরে আইনের আওতায় দিয়ে দেয়, আইনের কাছে সোপর্দ করে। তাহলে হয়তো বিএনপির মান কিছুটা বাঁচতে পারে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।